সোনালি দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। ইয়াওমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা وفتحت السماء فكانت أبوابا. صدق الله العظيم. وبنى رسولنا الكريم. صلوا عليه وسلموا تسليما. الله زاد محمدا كعظيما. اللهم صل على وعلى آل سيدنا. সোনালি দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জেলা বাগেরহাট জেলার মহাবিশ্বের মহাবিস্ময়
পবিত্র কোরআন আল কারীমের আজকের এই প্রোগ্রামের স্বনামধন্য সুযোগ্য রেসপেক্টেড অনারেবল সভাপতি হযরতে আল্লাম জনাব হযরত মাওলানা ওলিউর রহমান সাহেব, আল্লাহ তাআলা প্রিয় হুজুরের হায়াতে তয়্যিবা দান করুন, জোরে বলেন আমিন। ঠিক অথবা বেঠিক একটু বলেন, খুশি হবেন কে? এই কণ্ঠ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মুহূর্তের ভিতরে এই ঠান্ডা লাগিয়ে আপনার কণ্ঠটাকে স্তব্ধ করে দিতে পারেন যিনি তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? তাহলে এই কণ্ঠের মালিক যিনি, সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে তার কাজ করতে হবে কণ্ঠ দিয়ে, জোরে বলেন ঠিক কিনা? হযরত উলামায়ে কেরাম, জাতির বিবেক, শ্রেষ্ঠ সন্তানেরা, নওজোয়ান যুবক ভাইরা, ছোট কচিকাচা বাচ্চারা, মধ্যবয়সী সহ আমার আলোচনা এই আওয়াজ যারা শুনছেন, মা বোনেরা, পর্দানিশী, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সম্মুখে সরাসরি আলোচনায় চলে যেতে চাই। ৭৭ নাম্বার সূরা, সূরা আন-নাবা। সূরাটির নাম কি? সূরা আন-নাবা। ১৭ নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অন্তর্নিহিত বক্তব্য সামনে রেখে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এই যা কিছু দেখছি গোটা পৃথিবীতে, গোটা পৃথিবী মুসলিম উম্মাহ আজকে অশান্তির দাবানলে দাও দাও করে চলছে। বাস্তব প্রমাণ আজকেই 16ই ডিসেম্বর, ঠিক না? মহান এই বিজয় দিবসে আজকে সনাতনিয়া হাফিজিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে কোরআনের মাহফিল হলো। এটা কি একটা ভালো কাজ নাকি খারাপ কাজ? এই মহান বিজয়কে সামনে নিয়ে হয়েছে এই দেশে কত মানুষ প্রাণ দিল, দেশের জন্য জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করলো। আল্লাহ যারা ঈমান নিয়ে জীবন দিয়েছে তাদেরকে জান্নাত নসিব করুন, জোরে বলেন আমিন। এই যে একটা দোয়া হলো, এই 16ই ডিসেম্বরে অনেক জায়গায় আছে নর্তকী এনে নাচানাচি করে তারা 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করছে। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই সকল মরহুমদের আমলনামায় সওয়াব যাবে নাকি গোনা যাবে? কিন্তু উচিত ছিল দল মত নির্বিশেষে এলাকাবাসী সর্বাত্মক অংশগ্রহণ করে আজকের এই 16ই ডিসেম্বর কোরআন দিয়ে উদযাপন করা, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আসল কথা হচ্ছে, কোরআনে কিন্তু আল্লাহ সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দেন না। সবাই কোরআনের পক্ষে আসতে পারে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদের এনেছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অমানিসার সকাল ভেদ করে শান্তির সূর্য দেখানোর জন্য বিশ্বনবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। 40টা বছর যেই লোকটা আলামিন ছিলেন, গোটা মক্কা নগরীতে এমন কোনো অলি নাই, এমন কোন গলি নাই বিশ্বনবীর মতো শ্রেষ্ঠ মানুষ তার নাম উচ্চারিত হয় না। এমনকি নবুয়তের আগ থেকে কাফের মুশরিকেরা বিশ্ব নবীর হাতে তাদের অর্থ কড়ি জমা রেখে যেত, কারণ তাদের সমাজে যে লিডার গুলো ছিল, সেই লিডার ছিল, নেতা ঠিক ছিল, কিন্তু চরিত্রের দিক থেকে নিকৃষ্টতম চরিত্রের ছিল। আল্লাহর নবী বিশ্বনবী 40 বছরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআন নামের সংবিধান দিলেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করলেন। যেই দিন থেকে কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে লাগলেন, সেই দিন থেকে যেই জাতি বিশ্বনবীকে আল আমিন বলে ডেকেছিল, সেই একই জাতি বিশ্বনবীকে পাগল বলে সম্বোধন করতে শুরু করলো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম নাযিল করলেন। আল্লাহর নবী মানুষের দ্বারে দ্বারে কোরআন পৌঁছে দিচ্ছেন। কেউ কেউ গ্রহণ করছে, বেশিরভাগ মুশরিকেরা আল্লাহর নবীকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে।
কিন্তু এমন কোন ঘর নাই যেই ঘরে কালেমার দাওয়াত আজ পর্যন্ত পৌঁছায় নাই। কালেমার দাওয়াত পৌঁছে যাচ্ছে, কাফেরদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এ কি আশ্চর্য চমক! এক কোরআন শোনাচ্ছে মুহাম্মদ, যে আমাদের দল ত্যাগ করে তারা নতুন করে ইসলামী বিপ্লবের সূচনার এক অমীয় সুধা তারা পান করছে। জরুরি সুবহানাল্লাহ। শক্তি আমাদের হাতে, মক্কার রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে, সৈন্যগুলো আমাদের কথা শোনে, এমনকি কাবার চাবি পর্যন্ত আমাদের হাতে। কিন্তু কর্মী মুহাম্মাদের এখন বেশি না কম? আর জোরে বলেন, বেশি না কম? কর্মী খুঁজতে গেলে আদর্শ দিয়ে খুঁজতে হয়, চারিত্রিক ভাবে লিডার যদি চরিত্রবান হয় কর্মীর কোনো অভাব হয় না। যার বাস্তব প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কথা বলতেছিলাম, সূরার নাম হচ্ছে সূরা আন-নাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি নিজের চোখে কিয়ামতের দৃশ্য দেখতে চায়, সে যেন সূরা নাবা, সূরা আল মুরসালাত, সূরা আন-নাজিআত নিজেই তেলাওয়াত করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুই ধরনের সূরা নাজিল হয়েছে। যেগুলো মক্কা নগরীতে নাজিল হলো সেই সূরাগুলোকে মাক্কি সূরা বলে, যেগুলো মদিনায় নাজিল হলো সেই সূরাগুলোকে মাদানী সূরা বলে। শুনেছেন না? মক্কি সূরা, মাদানী সূরা। 114টি সূরা, 86টি সূরা মক্কায় নাজিল হলো। বেশি সংখ্যক সূরা মক্কায় নাজিল হলো। মনোযোগ দিয়ে কথা শুনুন, গভীর একটা তথ্য আপনাদের সামনে এখনই বলবো। আমি কিন্তু ধান্দাবাজি করতে এখানে বসিনি, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, শুনুন। আল্লাহর কোরআন 114টি সূরা। কয়টা সূরা? সংক্ষিপ্ত সময় তো, এজন্য সংক্ষিপ্ত আগে দু একটি কথা বলছি। 114টি সূরা, 86টি সূরা হচ্ছে মাক্কি সূরা, আর মাত্র 28টি সূরা হচ্ছে মাদানী সূরা। আপনি পবিত্র কোরআনের এই যে 86টি সূরার ভিতরে খুঁজে দেখবেন, একটা বারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর 13 বছরের জীবনে একটা বার সূরা, এই মাক্কি সূরার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ উল্লেখ করেন নাই। কিন্তু দেখা যাচ্ছে সেই সমাজে আল্লাহর নবীর পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ছিলেন কি ছিলেন না? হযরতে উমর ছিলেন, উসমান ছিলেন, আলী ছিলেন, হাসান ছিলেন, হুসাইন ছিলেন। এত সাহাবী যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়েছেন, তারাই তো মাক্কি সাহাবী। ঠিক কি না? দেখুন আল্লাহ তাআলার কি সিদ্ধান্ত। কেন আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে মাক্কি সূরার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন না? এক নাম্বার কারণ হচ্ছে, যেই সমাজে রাষ্ট্রপতি আবু জেহেল থাকে, কারণ মক্কা নগরী সেই সময় কিন্তু আল্লাহর নবীর হাতে ছিল না, আবু জেহেল ছিল প্রধানমন্ত্রী। কথা বুঝতেছেন তো? এই জন্য রাষ্ট্র ক্ষমতা যদি আবু জেহেলের হাতে থাকে, ওই সমাজে আবু বকর থাকবে, উমর থাকবে, উসমান থাকবে, আলী থাকবে, কিন্তু আল্লাহর খাতায় তারা ঈমানদার থাকবে। কিন্তু আল্লাহ ঈমানদার বলে তাদেরকে ঘোষণা দিবেন না ততক্ষণ রাষ্ট্র ক্ষমতায় ওই আবু বকর হযরতে বিশ্বনবীর মতো শ্রেষ্ঠ লিডার বসবে না যতক্ষণ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মাদানী সূরা দিলেন। কথা বুঝতেছেন তো? মাত্র 28টি সূরা মাদানী। মাদানী সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বার নয়, দুইটা বার নয়, 133 বার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলে ডাক দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য উপস্থিতি আপনারা যে যা করেন না কেন, কিয়ামতে আমাদের সকলের উঠতে হবে। উঠতে হবে কিনা? কিয়ামতের দিন সন্তানেরা
আপনাদের যাদের সন্তান আছে কিয়ামতের দিন এই সন্তান হতে পারে আপনার জন্য জাহান্নামের কীট। আপনি যদি আপনার সন্তানকে, আপনার জীবনে সন্তানকে যদি কোরআনটাকে সর্বপ্রথম ধরিয়ে না দেন, আমি কিন্তু ফাপড়োবাজি করতেছি না যে আপনার সবাই মাদ্রাসায় ছাত্র দিবেন, আমি তাও বলছি না। আপনাদের বিবেকের পরে আমি একটা কথা বলছি, কিয়ামতের দিন সন্তানেরা আল্লাহকে সেদিন আর্গুমেন্ট করে ডাকবে, রব্বুল আলামিন কোথায় আমার সেই পিতামাতা, যেই পিতামাতা আমাকে ইসলামী শিক্ষা শিক্ষিত করে নাই, কোথায় সেই পিতামাতা যেই পিতামাতা আমাকে কোরআন ধরিয়ে দেয় নাই, আজকে ওই পিতামাতার গলার উপর পাড়াবো, তারপরে আমি জাহান্নামে যাব। আপনি কি পেরেছেন আপনার সন্তানকে কোরআন ধরিয়ে দিতে? আপনি পারেন না। এজন্য আজকে থেকে সিদ্ধান্ত নিন, আপনার মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই সন্তান যদি একবার বলে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ানোর দরকার নেই, আপনি কোরআন ধরিয়ে দেন। কোরআন ধরাতে গেলে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? আমরা অনেক কিছু দেখেছি, শেষমেশ আজকে শহরগুলোতে যে দেখেন স্কুলগুলো প্রায় বন্ধ হওয়ার দিকে যাচ্ছে, মাদ্রাসা ক্যাডেট মাদ্রাসাগুলো চালু হয়ে যাচ্ছে। কারণ কি? এখন পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, সরকারি দিয়ে, বেসরকারি দিয়ে সবাই মিলে আজকে কোরআনের দিকে ধাবিত হচ্ছে। কারণ আমার চোখ বুঝার পরে আমার জন্য যদি সন্তান দোয়া না করে, সারা দেশের মৌলবি এনে দোয়া করলে আমার দোয়ায় কাজ হবে না। কারণ আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন সন্তানের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় উপস্থিতি, এজন্য আসুন আমরা একটু আলোচনার দিকে যাই। কষ্ট হচ্ছে না তো? সূরাটির নাম হচ্ছে নাবা। কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে অসংখ্য কথা বলেছেন। কিয়ামত একদিন আসবে, কিয়ামত তো আসবে। কিয়ামত মানে এই নয় যে আসবে আর শেষ হয়ে যাবে। কি সূরাগুলোতে আল্লাহ তাওহীদ, রিসালাত, আখিরাত এই তিনটা টপিকস নিয়ে আলোচনা আছে মাক্কি সূরাগুলোতে। এটা একটি মাক্কি সূরা। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন, তাআলা বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচারের দিনটা আমি আল্লাহ তাআলার কাছে নির্ধারিত হয়েই আছে। কার কাছে আছে? কথা বলেন, কার কাছে আছে? এই কিয়ামতের আলোচনাটা না আমার ভাল লাগে না। হুজুর কোনো ঘটনা টটনা থাকলে বলেন। এই কিয়ামতে যদি আসেন তাইলে তো এরপরে বিচার আচার করবেন, বিচার আচারে সব আমারে ধরা খায়, এখন আমি উঠে হাঁটা দেব, এরকম না অবস্থা। উপস্থিতি, আপনি আজকে হাঁটা দেন, আপনি হাঁটা দিলে আমি আপনাকে রাখতে পারবো না। কিন্তু এই কোরআন সবাইকে দিয়ে আল্লাহ শোনান না। মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যার কপাল খুলে দেন সে কোরআনের ময়দানে বসে, আর যার কপাল পুড়িয়ে দেন সে আশেপাশে ঘোরে, এরপরে বাড়ি যেয়ে ঘুমায় পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন, নিশ্চিতভাবে কিয়ামতের দিনটা আমি আল্লাহ তাআলার কাছে নির্ধারিত হয়েই আছে। কিয়ামতের দিন নির্ধারণ করেছেন যিনি, তিনি কে? কিয়ামত নির্ধারণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের দিন বিচার করবেন। কি বিচার করবেন আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ায় আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, এই জীবন নিয়ে তোমরা লাফালাফি ইচ্ছা মতন চলাফেরা করতে পারো। আমি আল্লাহ তাআলা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে ধরবো, এমন ভাবে ধরবো সেদিন আর ছাড় দিবেন না যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যেদিন আকস্মিকভাবে কিয়ামত ঘটে যাবে সেদিন কিন্তু তোমরা কেউ রেহাই পাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কবে হবে এটারও ইঙ্গিত দিয়েছেন কি দেন নাই? নবী, বিশ্ব নবী কিয়ামতের ইঙ্গিত দিলেন।
তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন লা তাকুমুস সাআহ, আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদি, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের সাথে ইহুদিদের সাথে যুদ্ধ সংঘর্ষ না বাঁধবে। ইহুদিদের সাথে বর্তমান মুসলমানদের যুদ্ধ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বাড়িতে গিয়ে ভালো করে দেখবেন তিরমিজি শরীফের ৭২২৯ নাম্বার হাদিস। আল্লাহ নবী বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানদের সংঘর্ষ না বাঁধবে। আর যখন ফায়াকতুলুহুল মুসলিমুনাল ইয়াহুদ, যখন মুসলমানেরা ইহুদিদেরকে হত্যা করবে, যখন মুসলমানেরা ইহুদিদেরকে হত্যা করা শুরু করবে, এমন এক সময় আসবে যখন মুসলমানদের অস্ত্রের সামনে ইহুদিরা টিকতে পারবেন না। এই সময় ইহুদিরা কি করবে? ইহুদিরা পালাতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যখন ইহুদিরা পালাতে থাকবে, পালাতে এক পর্যায়ে ইহুদিরা গিয়ে পালাবে গাছের পিছনে, পাথরের পিছনে। পাথরগুলো ডেকে ডেকে বলবে, পাথরগুলো ডেকে ডেকে বলবে ইয়া মুসলিমুন ইয়া আব্দুল্লাহ, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, হাদাল ইয়াহুদিয়্যু, এইখানে ইহুদি আছে, আমার পিছনে লুকিয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। পাথর দিয়ে কথা বলাবেন যিনি, তিনি কে? আল্লাহর নবী বলেন পাথরগুলো ডেকে ডেকে বলবে, সেই দিন শাজারত গাছগুলো ডেকে ডেকে বলবে আমাদের পিছনে ইহুদিরা পালিয়ে আছে, হত্যা করো। ওই হত্যার মাধ্যমে মুসলমানদের বিজয় দিবেন যিনি, তিনি কে? সুতরাং হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও আনতে বিজয় আল কোরআনের ৭০ গান গাও। শহীদেরা তো তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না, জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের যেভাবে শিকল দিয়ে আবদ্ধ করা হয়েছে, এই আবদ্ধর মাধ্যমে আল্লাহ বিজয় আসবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ওই জেরুজালেম বাসীদেরকে আল্লাহ তাআলা বিজয় দিবেন। সুতরাং আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা চান যে মানুষগুলো ইসলামের পক্ষে আসুক, এজন্যই কোরআন আপনাকে হাতছানি দিয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে আপনি ইসলামের পক্ষে আসবেন নাকি আপনি ইসলামের বিরোধিতা করবেন? আপনি যদি বিরোধিতা করেন তাও কিছু যায় আসে না, বিজয় দিবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? এজন্য আসুন আজকের এই কোরআনের এই মার্কাজ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমাদের আগামী প্রজন্মকে কোরআনের সাথে গড়বো। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর আমরা যারা আছি আমরা নিজেদের জীবনকে কোরআনের রঙে সাজাবো। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আজকের এই সোনাতুনিয়া হাফিজিয়া মাদ্রাসার এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। যারা এই দেশের জন্য জীবন দিয়েছে আল্লাহ তাদের ঈমান নিয়ে কবর, যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ শাহাদাতের উত্তম মর্যাদা দান করুক। জোরে বলেন আমিন।